বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা কাহাফের ৯ এবং ১০ নম্বর রুকু পড়ব। এই রুকুর মূল আলোচ্য বিষয় হলো হযরত খিজির আলাইহিস সালামের সাথে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা। মানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে হযরত খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ এবং এইটাকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছিল এটারই বর্ণনা এই ২ টা রুকুতে আসছে। এই ২ টা রুকুর ব্যাপ্তি হলো ৬০ নাম্বার আয়াত থেকে ৮২ নাম্বার আয়াত পর্যন্ত। ৬০ নাম্বার আয়াত থেকে সূরা কাহাফের ৬০ নাম্বার আয়াত থেকে ৮২ নাম্বার আয়াত পর্যন্ত। এই ঘটনাটা আমি একটু সংক্ষেপে বলি। এটা সহিহ বুখারীর বর্ণনায় এসেছে। সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই ঘটনাটা বিস্তারিত বর্ণনা আ এসছে আরকি। যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা আপনারা জানেন যে উনি নবীজির তাফসীর বিষয়ক বর্ণনা, প্রচুর বর্ণনা উনার মাধ্যমে আমরা পাইছি এবং নবীজির বহু তাফসীর উনার মাধ্যমে আমরা পাইছি। উনি কোরআন নিয়ে উনার বিশেষ চর্চা এবং মনোযোগ ছিল। তো যে ঘটনাটা উনি বর্ণনা করছেন এইখানে কোরআনেও অনেক কিছুই আছে। তো আমরা একবার উনার জবানিতে মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে উনি বর্ণনা করছেন সেটা আমরা একবার আ বলি। সেটা হলো যে হযরত আ মূসা আলাইহিস সালাম একবার যে বনী ইসরাইলের মধ্যে তিনি বক্তৃতা দিতে দাঁড়ালেন। তিনি বক্তৃতা দিতে দাঁড়ালেন। তখন তাকে প্রশ্ন করা হয় যে, "সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে?" মানে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? তিনি বললেন, "আমি সবচাইতে জ্ঞানী।" মানে তিনি যেহেতু আল্লাহর নবী ছিলেন, তিনি এটা ধরে নিলেন যে বর্তমান সময়ে মানে বর্তমান এই দুনিয়াতে যেহেতু আমি নবী, তো সুতরাং অন্যদের তুলনায় আমার জ্ঞান বেশি। আমি ওহীর মাধ্যমে জ্ঞানপ্রাপ্ত। সুতরাং তিনি বললেন যে, "আমি সবচাইতে জ্ঞানী।" কিন্তু আল্লাহ তাআলা তার এই বা মানে উত্তরটা তিনি পছন্দ করেন নাই। যেহেতু এটার মধ্যে একটু আ মানে তিনি যদিও তার হিসাবে বলছেন, কিন্তু এটা আল্লাহ পছন্দ করেন নাই এবং তিনি আ মানে তিনি যে নিজে থেকেই বলে দিলেন যে তিনি সবচেয়ে জ্ঞানী, এই এই কথাটা হয়নি। তো পরে আল্লাহ তাআলা তাকে সতর্ক করলেন এবং তাকে বললেন যে আল্লাহ মানে তিনি জ্ঞানকে তার উচিত ছিল আল্লাহর দিকে ন্যস্ত করা। যে আল্লাহ তাআলাই ভালো জানেন যে কে সবচেয়ে বেশি জ্ঞানী, তাই না? এই পুরা দুনিয়া তো অল্প মানে এই দুনিয়া যে বিশাল দুনিয়া, তাই না? এটা তো ছোট কোনো জগৎ না। মানে মুসা আলাইহিস সালাম মানে তাকে মূলত প্রশ্ন করা হয়েছিল যে এই দুনিয়াতে আসলে সবচেয়ে বেশি জ্ঞানী কে? তো এই পুরা দুনিয়াটা তো কোনো ছোট বিষয় মানে ছোট বিষয় না। এটা তো বিশাল একটা এটা তো জগৎটা তো বিরাট বড়। এই জগৎটা তো কোনো ছোট জগৎ না। তো তার উচিত ছিল যে বলা যে আল্লাহ তাআলাই ভালো জানেন। তো তিনি যেহেতু এটা করেন নাই তো আল্লাহ তাআলা তাকে আ বললেন যে, "তুমি ২ সমুদ্রের মাঝখানে আমার এক বান্দা আছে, তুমি তার কাছে সে তোমার চেয়ে বেশি জ্ঞানী।" তুমি আ মানে হযরত খিজর আলাইহিস সালামের কথা তিনি বললেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন যে কিভাবে তার সাক্ষাৎ পাওয়া যাবে? তো তিনি তার সাথে সাক্ষাৎ করতে আগ্রহী হলেন। তো এরপর থেকে কোরআনে বর্ণনা আছে এবং তিনি বেশ কিছু অদ্ভুত ঘটনার তিনি সাক্ষী হন এবং এক পর্যায়ে মানে তিনি এই ঘটনাগুলো তিনি ই গ্রহণ করতে পারেন নাই। যেহেতু তার জ্ঞানের যে পরিসর মানে তার জ্ঞানের যে স্তর এটা হলো আমাদের যে সাধারণ মানুষের জ্ঞানের স্তর। আর হযরত মুসা আলাইহিস সালাম হযরত খিজর আলাইহিস সালামের যে জ্ঞান সেটা হলো অনেকটা কি যেন বলে আল্লাহর জ্ঞানের সাথে বা আল্লাহর পক্ষ থেকে তিনি কিছু বিষয় তিনি জানতেন যেটা সাধারণ মানুষ জানে না। তো এরকম একটা অবস্থায় তো তার সাথে তিনি মানে কয়েকদিন তিনি থাকলেন এবং তিনি বেশ কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন। এবং তখন হযরত খিজির আলাইহিস সালাম এক পর্যায়ে তিনি তাকে ব্যাখ্যা দিলেন যে তিনি আসলে কোন কান্ডটা কেন করছেন, কোন কাজটা তিনি কেন করছেন। এটাই হলো মূলত আ এই ঘটনা। মানে আ এখানে বর্ণিত হইছে এই ঘটনাটা। তো এখানে আল্লাহ তাআলা মূলত তাকে বুঝাইতে চাইছেন হযরত মুসা আলাইহিস সালামকে যে
এই পৃথিবীটা মানে আল্লাহর দুনিয়াটা মানে এখানে একটা পরিসরে কি যেন বলে আমরা এটা একরকম আমরা একটা বাহ্য চোখে আমরা একরকম দেখি। কিন্তু এটা আমাদের সবারই মনে রাখা উচিত যে এটা কোনো ছোট বিষয় না। এই দুনিয়াটা কোনো ছোট বিষয় না। এখানে অনেক রকম লেয়ার আছে, অনেক কিছু আছে, হ্যাঁ? তো যাই হোক আমরা কোরআনের আয়াতে ঢুকি। এর আগে আমরা পড়ে আসতেছিলাম কি? মানে আল্লাহ তাআলার শাস্তি এবং এই বিভিন্ন বিষয় পড়ে আসতেছিলাম। তো এখান থেকে এই ঘটনাটা বর্ণনা করা শুরু হচ্ছে। তো তার মানে হলো যে আল্লাহ তাআলা এই এখা এ এই যে এই সূরা কাহাফে এখানে মোটা দাগে বোধহয় ৪ টার মতো ঘটনা, বড় ঘটনা আছে। ২ টা ঘটনা আমরা পড়ে আসছি আগে। একটা হলো আসহাবে কাহফের ঘটনা। এরপর আমরা পড়ছি হইলো ২ জন ব্যক্তির ঘটনা। এই যে আল্লাহর ২ বান্দা, একজন বিশ্বাসী, একজন বিশ্বাসী। তো এইখানে আমরা আ হযরত মুসা আলাইহিস সালামের ঘটনাটা পড়ছি। হযরত মুসা আলাইহিস সালামের সাথে খিজিরের ঘটনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا যখন মানে এর আগে আমি বললাম যে এর আগে হাদিসে যে ঘটনাটা বর্ণিত হইছে, হাদিসে যে হযরত মুসা আলাইহিস সালাম একটা সমাবেশে তিনি বলছেন যে আমি এই দুনিয়ায় সবচেয়ে বেশি জ্ঞানী। তখন তাকে আল্লাহ তাআলা নির্দেশ দিছেন ওই যে আপনার ওই মাজমাউল বাহরাইন ২ সাগরের মাঝখানে বা ২ সাগরের মিলনস্থলে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে। তো তারা এই সফরে বের হইছেন এবং সফরে বের হয়ে তিনি এই জায়গা থেকে ঘটনাটা আরকি বর্ণিত হইছে এখানে। যে সফরে বের হয়ে তারপরে তাদের সাথে কি ঘটলো, হ্যাঁ? তার সাথে হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম তার সাথে ছিলেন। যিনি তারপরে নবী হন হযরত মুসা আলাইহিস সালামের পরে। তো তিনি তার সহচর ছিলেন। তো তাকে মুসা আলাইহিস সালাম বললেন, লিফাতাহু মানে তার যুবক সঙ্গীকে। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقْبًا হযরত মুসা আলাইহিস সালাম তার যুবক সঙ্গীকে বললেন, ২ সমুদ্রের সঙ্গমস্থলে না পৌঁছা পর্যন্ত আমি আসব না অথবা আমি যুগ ধরে চলতে থাকব। মানে হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা। লা আবরাহু মানে আমি থামবো না। এই ২ সমুদ্রের মাঝে পৌঁছা পর্যন্ত আমি চলতে থাকবো। এটা তিনি তার যে যুবক যে সঙ্গী তাকে তিনি এই কথাটা বললেন। সেই যুবক সঙ্গীটার নাম আমি বললাম ইউশা ইবনে নুন। তিনি যেটা বললেন যে, "লা আযালু আসীরু" আমি চলতেই থাকবো। আমি আমার যাত্রা অব্যাহত রাখবো যতক্ষণ আমি হলো ২ সাগরের মাঝে গিয়ে পৌঁছি। ২ সাগরের মাঝে যতক্ষণ আমি গিয়ে পৌঁছি, একটা হলো বাহরে ফারেস, আরেকটা হলো বাহরে রুম। একটা হলো রোম সাগর, আরেকটা হলো পারস্য সাগর। এই ২ সাগরের মাঝে আমি যতক্ষণ না গিয়ে পৌঁছি। অ্যা একটা হলো মানে এইটাকে বলা হয়েছে মাজমাউল বাহরাইন বা ২ সাগরের মিলনস্থল। আও আমদিয়া হুকবা অথবা আমি চলতে থাকবো আ মানে দীর্ঘকাল এরকম আরকি। দীর্ঘদিন বা যুগ ধরে আমি চলতে থাকবো। মানে যতক্ষণ আমি না পৌঁছি আমি চলতেই থাকবো। فلما بلغ مجمع بينهما نسيا حوتهما فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا তো এই যে দেখেন আরবিতে মদ হইল লাহানে জলি মানে মদের যদি ভুল হয় তাহলে এটা লাহানে জলি হয় মানে হলো অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন এখানে আমি ১ম পড়ছি ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় যে ফালাম্মা বালাগা যখন মুসা আলাইহিস সালাম পৌঁছলেন মাজমা বাইনি মানে মাজমা আ বাইনিহিমা মানে ওই সাগরের মিলনস্থলে যখন মুসা আলাইহিস সালাম পৌঁছলেন। আর আমি যখন বলছি ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা বালাগা যখন আমি বলছি, তখন এটা অর্থ হইছে যে তারা ২ জনে যখন ঐখানে গিয়ে পৌঁছলেন। তার মানে এই একটু মদ আর কম বেশিতে এই অর্থটা পরিবর্তন হয়ে যায়। এই কারণে এই মদগুলো আরবিতে এ সব মদ না কিন্তু অনেক মদই আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো
কম বেশি করলে, যেখানে মদ নাই সেখানে যদি আমি মদ করি, যেখানে মদ আছে সেখানে যদি আমি মদ না করি, তাহলে অর্থটা পরিবর্তন হয়ে যায়। তো ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা, তারা যখন এই ২ সাগরের মিলনস্থলে যখন তারা গিয়ে পৌঁছলেন, নাসিয়া হুতাহুমা, তারা তাদের যে মাছ সেটাকে ভুলে গেলেন। মানে ইউ নাসিয়া, ইউসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে এই খবর দিতে ভুলে গেলেন। এই মাছের কাণ্ডকীর্তি বা মাছের ঘটনা তিনি বলতে ভুলে গেলেন, বা মাছের ব্যাপারে তিনি কি দেখছেন এটা বলতে তিনি ভুলে গেলেন। মানে তিনি মাছের একটা অদ্ভুত আ নড়াচড়া তিনি দেখছেন, বা একটা অদ্ভুত কাণ্ড তিনি দেখছেন। সেটা তিনি বলতে ভুলে গেলেন। এটা আল্লাহ তাআলা বলছেন যে, "নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা।" তো এই অদ্ভুত কাণ্ডটা কি? এই অদ্ভুত কাণ্ডটা হলো, এখানে একটা বিষয় হলো যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন যে তিনি যেন তার সাথে কিছু মাছ, এগুলা কোনো জেতা মাছ না, মানে জীবন্ত মাছ না, বরং শুকনা মাছ, বা এটা হলো খাবারের উপযোগী মাছ। এটা নিয়ে নিতে বললেন, এবং তিনি এটা একটা পাত্রের মধ্যে, তিনি এটা একটা বোতলের মধ্যে বা পাত্রের মধ্যে তিনি এটাকে নিয়ে তিনি গেলেন। তো তার কাছে এই বার্তা, মানে আল্লাহর এই ওহী ছিল যে যখন এই মাছ জীবিত হয়ে সে যখন সমুদ্রে চলে যাবে, সেখানেই সেটাই হবে নির্দিষ্ট জায়গা যেখানে তাদের থামতে হবে, এবং তাদেরকে ওই ব্যক্তিটাকে, মানে হযরত খিজর আলাইহিস সালামকে খুঁজতে হবে। যখন ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, যখন এই মাছগুলো তারা যখন আ সাগরে পথ করে নিল, হ্যাঁ? সাগরে তারা সুড়ঙ্গ সৃষ্টি করল। তো মুফাসসিররা বলেন যে এগুলো রান্না করা মাছ ছিল, এবং তারা এইটা ওই পাত্র থেকে বের হয়ে তারা হলো সমুদ্রে চলে গেল, এবং সেইখানে সমুদ্রটা এরকম হলো যে তারা যখন গেল, এই মাছগুলো যখন সমুদ্রে গেল, তো সমুদ্রের মাঝখানে সুড়ঙ্গের মতো হয়ে গেছে। এই মাছগুলো যে গেছে, এটা ওই যে সাধারণভাবে কি হয়? মানে একটা মাছ যখন সাগরে নামে বা পানিতে যায়, তখন এটা পানিগুলো মিলিয়ে যায়। তাই না? পানিগুলো পরস্পর মিলিত হয়ে এটা আবার মিশে যায়। কিন্তু সেখানে একটা, মানে অলৌকিক যে ঘটনাটা ঘটলো সেটা হলো, তারা মাছটা যখন গেছে, তখন এটার মধ্যে আবার একটা সুড়ঙ্গের মতো হয়ে গেছে। মাছগুলো যে সমুদ্রে গেছে, এই পানির মধ্যে একটা সুড়ঙ্গের মতো হয়ে গেছে। এগুলা জমাট বেঁধে যেন এই মাছের রাস্তাটা, যে তাদের যাওয়ার রাস্তাটা যেন তাদের সামনে স্পষ্ট প্রতিভাত হচ্ছে, এরকম। তো যখন এই কান্ডটা ঘটলো, হযরত ইউসা আলাইহিস সালাম দেখছেন। কিন্তু তিনি ভুলে গেলেন হযরত মুসা আলাইহিস সালামকে বলতে। আ এবং তারা যথারীতি তারা পথ চলতে লাগলেন। কারণ মুসা আলাইহিস সালামের কাছে ছিল যে এই মাছ যতক্ষণ জীবিত হয়ে বা একটা অলৌকিক ঘটনা না ঘটবে, ততক্ষণ পর্যন্ত তাদের চলতে হবে। তো তারা সামনে চললেন। তো فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। তো তারা যখন এই সামনে চললেন, ফালাম্মা জাওয়াজা, তারা যখন দুজনে যখন তারা চললেন আরো দূর, ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা, তারা ওই জায়গা অতিক্রম করে, তারা হইলো এই মাজমাউল বাহরাইন যে জায়গাটা ছিল, মানে ২ সাগরের মিলনস্থল যেটা, সেই জায়গাটা অতিক্রম করে তারা আরো সামনে গেলেন, এবং এক পর্যায়ে, মানে বলা যায় যে বেশ কিছু দূর চলে যাওয়ার পরে তারা আবার মুসা আলাইহিস সালাম তার যে ফাতাহ, তার সাথে যে যুবক সঙ্গী ছিল, তাকে তিনি বললেন যে, "নাশতা আনো। আতিনা গাদাআনা লাকাদ লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা।" এই সফরে আমি অনেক ক্লান্ত হয়েছি। মানে অনেক পরিশ্রান্ত হয়ে পড়েছি। এই যে এই সফরটা অনেক ক্লান্তিকর সফর ছিল। মানে তিনি যে এই মাজমাউল বাহরাইন অতিক্রম করে তিনি যে আরো অনেক দূর চলে আসলেন। তো তিনি বললেন যে, "আমরা অনেক পরিশ্রান্ত হয়ে পড়েছি। তুমি ওই যে মাছগুলো আছে সেগুলো আনো, আমরা খাই আরকি। আমাদের খাবারের বা আমাদের নাস্তা আনো।" এটা তিনি বললেন। তখন হযরত ইউসা আলাইহিস সালাম তার যে যুবক সঙ্গী তিনি বললেন, قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت قال أرأيت, আপনি কি লক্ষ্য করেছেন?
আমরা যখন প্রস্তর খণ্ডে আশ্রয় নিয়েছিলাম, আমরা যখন ওই যে ওই পাথরের কাছে আমরা যখন আপনি যখন ঘুমিয়েছিলেন, তখন ফাইন্নী নাসিতুল হুত, আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে ওই জায়গায় আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। মানে মাছ যে এরকম ভাবে একটা অলৌকিক কাণ্ড করে মাছ যে চলে গেছে, এটা আমি আপনাকে যে বলবো, এ বলতে আমি মানে করে দিছিলাম। এটা আমি বলতে আ ভুলে যাওয়ার কারণে আপনি মানে আমরা আবার কষ্ট মানে আমরা এতদূর পর্যন্ত চলে আসছি। এখন আমার মনে পড়ল যে এই ঘটনা ঘটছে। যে এই মাছগুলো জীবিত হয়ে এখান থেকে বের হয়ে গেছে এবং আ মানে সমুদ্রের মধ্যে পথ করে নিছে। তো এরকম একটা আশ্চর্য ঘটনা যখন ঘটে, তখন তো এটা মনে থাকার কথা, তাই না? কিন্তু তারা এটা ভুলে গেছে। কিভাবে মানে ঈসা আলাইহিস সালাম কিভাবে ভুলে গেলেন? এখানে এটা আল্লাহরই ইচ্ছা ছিল এবং শয়তান তাদেরকে ভুলিয়ে দিছে। এটা তিনি বললেন যে, "ওয়ামা আনসানিহু ইল্লা আশ-শাইতান আন আযকুরাহ ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা।" এবং আমি এটা ভুলে গেছিলাম এবং শয়তানই আমাকে একথা স্মরণ রাখতে ভুলিয়ে ছিল। তিনি এটা বললেন। ওয়ামা আনসানিহু ইল্লা আশ-শাইতানু আন আযকুরাহ ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, এবং মাছটা আশ্চর্যজনকভাবে সমুদ্রে পথ করে নিয়েছে। তিনি এটা বললেন। قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا। তখন তিনি বললেন যে এই জায়গাটাই আমরা খুঁজতেছিলাম। قال ذلك ما كنا نبغي, ওই জায়গাটাই আমরা খুঁজছিলাম এতক্ষণ ধরে। কারণ মানে আল্লাহর পক্ষ থেকে এই বার্তা আছে যে যেখানে এরকম অলৌকিক ঘটনা ঘটবে সেটাই হবে ওই নির্দিষ্ট জায়গা। তো সুতরাং তারা আবার পিছনে ফিরে নিজেদের চিহ্ন ধরে তারা ফিরে আসলেন। তারা যে এতদূর হেঁটে গেছিলেন, আবার তারা নিজেদের পিছনে চিহ্ন ধরে তারা আবার ফিরে আসলেন এবং তারা আবার হলো ওই জায়গায়, যেই জায়গায় মাছ জীবিত হয়ে চলে গেছিল, ওই জায়গায় তারা এসে পৌঁছলেন। فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। ফাওয়াজাদা, তারা দুইজন পেলেন, আবদাম মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে একজন বান্দাকে তারা পেলেন। তিনি ওই যে খিজির আলাইহিস সালাম, যেটা হাদিসে তার নাম আছে, এখানে তার নাম নাই, একজন বান্দার কথা বলা হয়েছে। তো খিজির আলাইহিস সালামকে তারা একটা ওই পাথরের কাছে তারা পেলেন, তিনি ঘুমিয়ে আছেন। তো তিনি পেলেন যে তিনি এই কাপড় পেঁচিয়ে তিনি হলো আ জমিনের উপর শুয়ে আছেন। তো হযরত মুসা আলাইহিস সালাম তাকে ডাক দিলেন যে, "আসসালামু আলাইক।" তখন তিনি মাথা মানে উঠাইলেন এবং তিনি বললেন যে, তোমার জমিনে মানে শান্তি কোথায়?" মানে তিনি একটা করলেন যে, দুনিয়াতে আসলে শান্তি কোথায়? এরকম আরকি। তো এটা মূলত হাদিসে বা বিভিন্ন জায়গায় আসছে। এখানে কোরআনে কতটুকু আছে সেটা হলো যে তিনি বললেন এবং তিনি এমন এক বান্দাকে পেলেন, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আমার রহমত দিয়েছি। সেই বান্দা যাকে আমি আমার রহমত দিয়েছি, ওয়া আতাইনাহু মিন লাদুন্না ইলমা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমি তাকে ইলমে আমার পক্ষ থেকে ইলম দান করেছি। তার মানে কি? তার মানে হলো আমি তাকে বিশেষ জ্ঞান দান করেছি। মানে বিশেষভাবে। এরকম না যে দুনিয়ার সাধারণ মানুষ যে জ্ঞান পায় এরকম না, বরং বিশেষভাবে আমি আমার পক্ষ থেকে তাদেরকে জ্ঞান দিয়েছি। সেটা হলো গায়েবের জ্ঞান। এই যে ইলমে লাদুন্নির কথা বলে না? এই জায়গা থেকে এই কথাটা আসছে। যে মিন লাদুন্না ইলমা, মানে আমার পক্ষ থেকে আমি তাকে বিশেষভাবে তাকে আমি জ্ঞান দিয়েছি। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। قال له موسى, মুসা ইসলাম তাকে বললেন যে হাল আত্তাবিউকা, আমি কি আপনার সাথে যাব? আলা আন তুআল্লিমানি, এই শর্তে যে আমাকে আপনি কিছু জ্ঞান শিক্ষা দিবেন। আমাকে কিছু শিক্ষা দিবেন। এই শর্তে কি আমি আপনার সাথে যাব না, মানে আ অনুসরণ করতে পারি? এটা তিনি বললেন। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا
ক্বালা ইন্নাকা লা তাসতাতিআ মা'ইয়া সাবরা। তিনি বললেন যে, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে এই আমার সাথে এই সফরে মানে আমার সাথে থেকে ধৈর্য ধরার ক্ষমতা আপনার নাই। কারণ আমার যে কর্মকাণ্ড, আমার যে জ্ঞানের স্তর সেটা আপনার সাথে কিছু পার্থক্য আছে। তো সুতরাং আমার সাথে থেকে ওই ধৈর্য ধারণ করাটা আপনার পক্ষে কঠিন হবে। তিনি এটা বললেন। আচ্ছা, তিনি আরো বললেন, "ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা।" আর আপনি সেই বিষয়ে বোঝা আপনার আয়ত্তাধীন নয় তা দেখে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে? মানে কিভাবে আপনি ধৈর্য ধরবেন আমার কর্মকাণ্ড দেখে? কারণ আমার আমি যে মানে যে লেভেলে উনি বা যে স্তরে উনি চলেন, যে স্তরে উনার কর্মকাণ্ড সেটার সাথে তো আপনার পার্থক্য আছে। তো তিনি এই কথাটা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন। তো হযরত মুফাসসিররা এখানে বলছেন যে হযরত মুসা আলাইহিস সালাম তাকে যে আ বলছেন অনেক বিনয়ের সাথে বলছেন। তো সুতরাং কারো কাছ থেকে যদি কোনো কিছু শিখতে হয় বা জ্ঞান অর্জন করার ক্ষেত্রে শিক্ষকের সাথে এভাবে বিনয়ের সাথে কথা বলা বা বিনয়ের সাথে এই আচরণ করা উচিত। এই শিক্ষাটা আমরা এখান থেকে পাই আরকি। قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। তখন তিনি বললেন যে, "আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। আমাকে আপনি ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না।" তিনি এটা বললেন। হযরত মুসা আলাইহিস সালাম এই কথাটা বললেন যে, "আমাকে আপনি ধৈর্যশীল পাবেন এবং আমি কোনো আদেশ যে অমান্য করব এরকম হবে না।" তিনি এই প্রতিশ্রুতি দিলেন। এখান থেকে এই জায়গা থেকে আমরা যে শিক্ষা নির্দেশনাগুলো পাই সেটা আমরা একটু বলে নেই। নাম্বার ১ যে যখন হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল যে, "কে আপনার থেকে বেশি জ্ঞানী?" তো তখন তার উচিত ছিল এভাবে বলা যে, আল্লাহই ভালো জানেন।" তো তিনি এটা না বলে তিনি যে নিজেকে বেশি জ্ঞানী দাবি করছেন, সবচেয়ে বেশি জ্ঞানী দুনিয়াতে। তো এইজন্য তাকে এই আল্লাহর এটা পছন্দ করেননি। তো সুতরাং আ একজন নবীর ক্ষেত্রে যে কাজ আল্লাহ পছন্দ করেন নাই, তা আমরা বুঝতে পারি যে আমাদের ক্ষেত্রেও এই কাজ, এই ধরনের কাজ, এটা আল্লাহর পছন্দনীয় না। মানে অহংকার এটা আপনি মনে রাখবেন যে যেকোনো মাত্রায়, যেকোনোভাবে, যেকোনো মানে মানে যেকোনো ফরমেটে, যেকোনো রূপে হোক, এই যে অহংকার, নিজের বড়ত্ব এবং নিজের মানে একটা গরিমা এগুলো আল্লাহর কাছে মানে খুবই অপছন্দনীয় কাজ। অত্যন্ত অপছন্দনীয় কাজ এই কাজগুলো। সে যেই হোক, মানে যার সামনেই হোক। মানে এই যারা এরকম করে, যদি কেউ জ্ঞান নিয়ে অহংকার করে, যদি কেউ দীনদারি নিয়ে অহংকার করে, এই প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মানে বিষয়েই অহংকার অত্যন্ত গর্হিত এবং আ আল্লাহর অপছন্দনীয় কাজ। হাদিসে কুদসি যে বর্ণিত আছে কিছু, সেখানে একটা হাদিসে এরকম বর্ণিত আছে যে, "আল কিবরু রিদাই।" আল্লাহ তাআলা বলছেন যে, কিবির মানে হলো অহমিকা, অহংকার, বড়ত্ব, গৌরব এটা হলো আমার আ চাদর। তো আমার চাদর ধরে যে টানাটানি করে, মানে যেটা আল্লাহর জিনিস, সেটা নিয়ে যে টানাটানি করে, তো তার পরিণতি কি হয় সেটা তো মানে আমরা সহজেই বুঝতে পারি। তো এইখানে যদিও আপনারা দেখছেন যে এর আগে হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে, এই যে ইনশাআল্লাহ বলার ভুল। এটা আল্লাহ তাআলা ধরছেন শুধু তাই না, ১৫ দিন ওহী আসা বন্ধ ছিল। তো নবীদের ক্ষেত্রে তাদের যে ভুল ত্রুটি সেটাও এভাবে সংশোধন করা হইছে। তো সুতরাং এই যে এইখানে যে বিষয়টা, তো এই জায়গাটাও এই বিষয়টা আমাদের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে এখান থেকে। এবং এরকম কর্মকাণ্ড, এরকম অহংকার, অহমিকা এগুলো থেকে আমাদের দূরে থাকা জরুরি। নাম্বার ১। নাম্বার ২ হলো আ নবীজি একজন নবী সফরে বের হইছেন, একজন সঙ্গী নিয়ে বের হইছেন। তো এরকম একজন সঙ্গী নিয়ে বের হওয়া, সফরে কোনো সঙ্গী নিয়ে বের হওয়া, এটা বুঝা গেল যে এটা একটা আদর্শ কাজ। তাই না? একজন সঙ্গী নিয়ে বের হওয়া এবং একজন শিষ্য বা শাগরেদ নিয়ে তিনি বের হইছেন যিনি তার শিষ্য বা শাগরেদ ছিলেন, তাকে নিয়ে বের হইছেন। তো এরকম একটা চিত্র আমরা এখান থেকে পাই। নাম্বার ৩ হলো যে মানুষ তো খুব দ্রুত ভুলে যায়। মানুষের
এটা নিয়ন্ত্রণে না। সে কোন জিনিস ভুলে যাবে, হঠাৎ করে ভুলে যায়, আবার তার মনে পড়ে। তো এটা সবার ক্ষেত্রেই এটা হয়। এটা কোনো নিন্দনীয় কিছু না। যেমন হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে এটা হয়েছে। তো এই আরকি। নাম্বার ৪ হলো যে যখন কোনো আ ভুল ধরা পড়ে, সেটা দ্রুত সংশোধন করা উচিত। যেমন তারা ধৈর্য না হারিয়ে তারা অনেক দূর চলে গেছেন ছেড়ে। সেটা যখন তারা বুঝতে পারছেন যে তারা অনেক দূর চলে আসছেন, তারা আবার ধৈর্য না হারিয়ে তারা আবার পিছনে ফিরে সেই মানে মাজমাউল বাহরাইনে তারা গেছেন। তো এটা থেকে আমরা এই ধৈর্য এবং এই নিজের ভুল সংশোধনের শিক্ষাটা এখান থেকে পাই। আরেকটা বিষয় হলো যে এই যে আল্লাহর যে কুদরত সেটার নিদর্শন তিনি অনেক সময় না মানে বিভিন্নভাবে প্রকাশ করেন। যেমন এইখানে আপনার এই যে মাছগুলো পানিতে চলে যাওয়া জীবিত হয়ে, হ্যাঁ? সেটা অবশ্যই একটা অলৌকিক ঘটনা ছিল। তো এটা হযরত মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে ঘটছে বা একটা মুজিজার মতো এটাকে আমরা ধরতে পারি। তো আরেকটা বিষয় হলো নাম্বার ৬ হলো যে মানুষ যত বেশি জানুক, যখন কোথাও কিছু জানার সম্ভাবনা বা সুযোগ সৃষ্টি হয়, সেখানে সাথে ওই জানার আগ্রহ প্রকাশ করা এবং জানার চেষ্টা করা, নিজেদের জ্ঞান বৃদ্ধির চেষ্টা করা, এটা হলো একটা আদর্শ কাজ। এটা হলো উত্তম কাজ। যেমন এখানে মুসা আলাইহিস সালাম করছেন। এবং সবসময় নিজের জ্ঞান বৃদ্ধির চেষ্টা করে। এরকম না যে কোন ক্ষেত্রে গিয়ে আমার আর জানার কিছু নাই। আমি সবচেয়ে বেশি জানি। এটা কোন সঠিক বা সমীচীন বা আদর্শ কাজ না। আদর্শ কাজ হলো যেমন আ একটা ইয়াতে বর্ণিত আছে যে, "আল হিকমাতু দাল্লাতুল মুমিন।" নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "হিকমা বা জ্ঞান হলো মুমিনের হারানো সম্পদের মতো।" হারানো সম্পদ কেমন হয়? যে যেখানে যেখানেই মানুষ পায় সেখান থেকেই সেটা নিয়ে নেয়। তাই না? তো জ্ঞান হলো এরকম যে যেখানেই আমরা পাই সেখানে ওই যে যদি দেখো ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো জ্ঞান হলো এরকম জিনিস যে যেখানেই পায়, যেখানেই পাওয়া যায়, যেই কোনো ইয়েতে পাওয়া যায় সাথে এটা নেওয়ার চেষ্টা করা, অর্জনের চেষ্টা করা উচিত। এটা হলো আল্লাহর শিক্ষা, নবীজির শিক্ষা, মুসলমানদের কর্তব্য। সব ধরনের জ্ঞানের ক্ষেত্রেই এই বিষয়টা প্রযোজ্য। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। হযরত খিজর আলাইহিস সালাম নিজের এখন আবার শর্ত দিচ্ছেন যে قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। তিনি বললেন যে আপনি যদি আমার অনুসরণ করেনই তবে কোন বিষয়ে আমাকে যেন প্রশ্ন না করেন। যে পর্যন্ত আমি নিজে থেকে কিছু না বলি। মানে আমি নিজে থেকে যদি কিছু না বলি তাইলে আমাকে যেন আপনি প্রশ্ন না করেন। এটা তিনি শর্ত দিলেন। অ্যা এটা হযরত খিজর আলাইহিস সালাম এই শর্ত দিলেন। যে আমি নিজে বলব পরে কিন্তু আপনি নিজে থেকে উতলা হয়ে আপনি যেন কোন প্রশ্ন না করেন। এরপরে তারা ২ জন সামনে চললেন। ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা খারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা। যখন তারা আগাইলেন, আগায়া এক পর্যায়ে তারা একটা মানে নৌকায় উঠলেন। সেই নৌকার মানুষ হযরত খিজিরকে চিনতে পারল এবং অনেক সম্মান করল। তাদের কাছ থেকে ভাড়াও না নিয়ে তাদেরকে অনেক সমাদর করল যে অনেক যারা নৌকার মালিক তারা খুব সম্মান করে তাকে পারাপার করল। নৌকার যে মাঝি এবং সেখানে আরো মানুষ ছিল তারা তাদের কাছ থেকে ভাড়াও না নিয়ে তাদেরকে বিশেষভাবে সম্মান দেখাইলো। কিন্তু হযরত খিজর আলাইহিস সালাম যেটা করলেন, ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, তিনি সেটাকে ভেঙে ফেললেন। মানে ভেঙে ফেললেন মানে হলো এখানে একটা ত্রুটি সৃষ্টি করলেন। ওই যে আপনার এক জায়গা দিয়ে একটা তক্তা তিনি ভেঙে দিলেন। একটা তক্তা তিনি ভেঙে দিলেন ক মানে এই ইয়ার মধ্যে। ক্বালা আখারাকতাহা লিতুগরিকা আহলাহা। হযরত মুসা আলাইহিস সালামের এই জিনিসটা একদমই ভালো লাগে নাই। যে একটা ভদ্র মানুষ সে আমাদেরকে সমাদর করলো, আমাদেরকে কি যেন বলে আদর করে ভাড়াও না নিয়ে তারা আমাদেরকে পার করে দিচ্ছে। আর এর মধ্যে উনি এই নৌকাটার একটা ক্ষতি করে দিলেন। তো মুসা আলাইহিস সালাম বললেন যে, "আখারাকতাহা লিতুগরিকা আহলাহা।" আপনি কি এদেরকে এই নৌকার মানে নৌকার যারা আ মানে যারা চড়ছে তাদেরকে কি আপনি ডুবিয়ে মারার জন্য কি এইটা করলেন? এটা ভেঙে ফেললেন?
তো লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি তো একটা গুরুতর মন্দ কাজ করলেন। আপনি তো খুব মানে খারাপ কাজ করলেন। তো তিনি মুসা আলাইহিস সালাম এটা বললেন। ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিআ মা'আয়া সাবরা। তখন খিজির আলাইহিস সালাম বলল, ওই যে আমি বলছিলাম না যে আপনি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করা আপনার জন্য কঠিন হবে। আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। এটা তো আমি আগেই আপনাকে বলছি। তখন মুসা আলাইহিস সালাম আবার বললেন যে, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। মুসা আলাইহিস সালাম বললেন যে, আমাকে আমার ভুলের জন্য অপরাধী যেন মানে না করে আমাকে আরেকটু সুযোগ দেন এবং আমার উপর কঠোরতা না করে আমাকে কিছু সুযোগ দেন। فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। তখন তারা আরো অগ্রসর হলেন এবং তারা একটা ছোট বাচ্চা সে খেলতেছিল এই ইয়াদের সাথে, অন্য ছেলেদের সাথে। তো ফাকাতালাহ, তিনি তাকে হত্যা করে ফেললেন। হযরত খিজির আলাইহিস সালাম এই বাচ্চাটাকে তিনি মেরেই ফেললেন। তো এত বড় অন্যায় কাজ দেখে হযরত মুসা আলাইহিস সালামের পক্ষে তো আর সহ্য করা সম্ভব হলো না। কারণ এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি বললেন যে, আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জি'তা শাইআন নুকরা। আপনি কি কোনো প্রাণের বিনিময় ছাড়াই আরেকটা প্রাণকে হত্যা করলেন? এটা আপনি কিভাবে মানে করতে পারলেন? এবং আপনি যেটা করলেন এটা অত্যন্ত গুরুতর অন্যায় কাজ। এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো তখন তিনি আবার বললেন যে, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিআ মা'আয়া সাবরা। তা আমি কি বলি নাই যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না? এটা তো আমি শুরুতেই বলছি যে আমার কর্মকাণ্ড এরকম যে আপনার পক্ষে ধৈর্য ধারণ করাটা কঠিন হবে। قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। তিনি তখন বললেন যে, "না ঠিক আছে, আমি আর করব না। যদি আমি আর কোন প্রশ্ন করি সামনে, তাহলে আপনি আমাকে সাথে রাখবেন না এবং আমার পক্ষ থেকে অভিযোগ মুক্ত হয়ে গেছেন। মানে আপনি ঠিক আছে, আমি এটাও ভুল করছি। যে সামনে যদি আরো এরকম ভুল করি, তাহলে আমাকে আপনি সরিয়ে দিয়েন। তখন আমি বলতে পারবো, তখন মানে আপনি আমার কোন অভিযোগ থাকবে না আরকি। ঠিক আছে, আমি ৩ বার যখন ভুল করলাম তখন আমাকে আপনি সরিয়ে দিন। কিন্তু এইবার আপনি আমাকে ক্ষমা করেন।" এটা তিনি বললেন। এরপরে فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا فانطلقا حتى إذا أتيا أهل قرية। মানে তারা যখন আরো অগ্রসর হলেন, হাত্তা ইদা আতায়া, তারা এসে পৌঁছলেন আহলা কারিয়াতিন, একটা গ্রামবাসীর কাছে। একটা গ্রামে এসে তারা পৌঁছলেন এবং ইস্তাতামা আহলাহা, তারা ওই গ্রামবাসীর কাছে তারা কিছু খাবার চাইলেন। ফাআবাউ আন ইউদাইয়িফুহুমা, তারা তাদেরকে মেহমান বানাইতে তারা অস্বীকার করল। তারা তাদেরকে মেহমান বানানোর প্রস্তাবে রাজি হলো না। মানে তারা তাদেরকে আতিথেয়তা করতে অস্বীকার করল। ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামাহ, তখন তারা সেখানে দেখলেন যে একটা দেয়াল ভেঙে পড়ছে। ওই গ্রামেরই একটা বাড়ির দেয়াল বা একটা এমনিতে একটা দেয়াল এটা ভেঙে পড়ছে। তারা দেখলেন তখন قال لو شئت لاتخذت عليه أجرا। তখন হযরত ফাআকামা, যখন এটা দেখলেন যে মানে হযরত খিজির ইসলাম দেখলেন যে এটা ভেঙে পড়ছে, তখন ফাআকামা, তিনি এটাকে সোজা করে দিলেন। তিনি মানে এটাকে ধরে তিনি এটাকে সোজা হযরত আ এটা হযরত খিজির ইসলামের একটা কারামত ছিল। কারণ এটা তো আসলে অত সহজ কাজ না, তাই না? একটা দেয়ালকে আপনার সোজা করে দেওয়া, যেটা ভেঙে পড়ছে, যেটা পড়ে যাচ্ছে। এরকম একটা দেওয়ালকে হাত দিয়ে সোজা করে দেওয়াটা তো সহজ না। কিন্তু তিনি সেটাই করলেন। কেন? মানে আল্লাহর পক্ষ থেকে তো তার এরকম শক্তি বা ক্ষমতা ছিল। তো তিনি এটা করলেন। তো তখন ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। আর কোন বর্ণনা আছে যে তারা এটাকে মানে ভেঙে তারা ২ জন মিলে এটাকে হলো নির্মাণ করে দিলেন। এটাও আছে। তো যাই হোক, যেভাবেই হলো, তো যখন এটা হলো তখন মুসা আলাইহিস সালাম আবার বললেন যে, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। আপনি যদি চাইতেন তাহলে এটার উপর থেকে আমরা কিছু
পারিশ্রমিক নিতে পারতেন। মানে যেহেতু আমরা একটা আমাদেরকে তারা কিছুই দিতে মানে আতিথেয়তা করতে রাজি না। তো আমরা একটা কাজ করছি, আমরা যদি আগে থেকে বলতাম তাইলে আমাদেরকে আমরা কিছু পারিশ্রমিক পাইতাম, আমাদের কোনো একটা প্রয়োজন পূরণ হইতো, তাই না? তো আমরা এখানে তারা আমাদেরকে খাবার দিতে চাচ্ছে না, কিছু দিতে চাচ্ছে না, আমাদেরকে থাকতে দিতে চাচ্ছে না। আপনি এখানে তাদের কাজ করে দিচ্ছেন। তো এটার তো কোনো যুক্তি নাই। তো হযরত মুসা আলাইহিস সালাম এই কথাটা বললেন। তখন হযরত খিদর আলাইহিস সালাম বললেন যে, "ক্বাল হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতি' আলাইহি সাবরা।" তখন তিনি বললেন যে, "হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক।" আপনার কথা অনুযায়ী এখন এরপরে আর কোনো আমরা আর একসাথে থাকার কোনো সুযোগ নেই। আমরা আলাদা হয়ে যাই। কারণ আপনিই বলছেন যে ৩য় বার যখন আপনি প্রশ্ন করবেন তখন আমি যেন এটাকে অগ্রসর না করি। তো সুতরাং আমরা এখানেই মানে আলাদা হয়ে যাব। তো আপনি এখন শুনে নেন আপনি যেই বিষয়গুলো দেখে আপনি ধৈর্য ধরতে পারেন নাই, সেই বিষয়গুলো আসলে কেন বা কি কারণে ঘটছে। আচ্ছা, এইখানে আমরা যে শিক্ষা নির্দেশনা পাই সেটা একটু দেখে নেই। আ একটা হলো যে কেউ যখন কোনো কিছু শিখতে চায়, তখন তাকে শর্ত দেওয়া এটা জায়েজ আছে বা একটা সমীচীন শর্ত যদি হয় সেটা দেওয়া যেতে পারে। মানে কেউ একটা মানে আপনার কাছে কিছু শিখতে চাচ্ছে তখন আপনি তাকে একটা শর্ত দিতে পারেন, এরকম আরকি। আরেকটা বিষয় হলো যে আ সমুদ্রে ভ্রমণ করা এটা অনেক আগে থেকে দুনিয়াতে এই সমুদ্রে ভ্রমণটা প্রচলিত আছে। একদম হযরত মুসা আলাইহিস সালামের যুগে আমরা পেলাম যে তারা একটা মানে পানিতে যে মানুষ সফর করত, পানিতে আপনার এবং এটা নবীরা করছেন এবং আ এটা মানে যুগ, যুগ ধরে এটা আছে। এটা আমরা এখানেও দেখলাম আরকি। নাম্বার ৩ হলো যে কোন একটা অন্যায় কাজ দেখলে এটা আ এটাতে বাধা দেওয়া বা এখানে প্রতিবাদ করা উচিত। যেমন হযরত মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করছেন। কিন্তু এখানে তার একটা বিশেষ পরিস্থিতি তিনি ছিলেন। কিন্তু এটা মানে সাধারণভাবে কোন একটা অন্যায় কাজ দেখলে আমাদের কি মানে সাথে, সাথে কি করা উচিত? এটা প্রতিবাদ করাটা উচিত। এখানে আরেকটা বিষয় হলো যে আ এখানে আমরা পেলাম যে হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে, এক জানের বদলায় জান না নিয়ে। তার মানে কেসাসের যে বিধান, এটা হয়তো মুসা আলাইহিস সালামের ইয়াতে ছিল। এটা আমরা এখান থেকে আ মানে করতে পারি, বুঝতে পারি যে তিনি যে বললেন যে, "আপনি কোন একটা প্রাণের বদলায় ছাড়া আপনি একজনকে হত্যা করে ফেললেন।" তার মানে হলো কি? তার মানে একটা প্রাণের বদলায় প্রাণ নেওয়াটা তার ধর্মেও এই কেসাসের বিধান ছিল। সেদিকে এটা 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 থেকে ওটা বুঝা যেতে পারে আরকি। এরপরে এখানেও কিছু শিক্ষা নির্দেশনা আছে ৭৮ নাম্বার আয়াতের পরে। আচ্ছা, এখানে যে শিক্ষা নির্দেশনাগুলো আছে সেটা হলো যে মানুষ যখন মানুষ যখন কোনো কিছু নিজের উপর আবশ্যক করে নেয়, যেমন এখানে উনি একটা ওয়াদা করছেন সেটা আবার পূরণ করাটা এটা জরুরি। যে আমি একটা কথা দিছি, এই শর্ত দিছি যে এরকম হইলে ঠিক আছে আমি এটা করব। তো তখন সেটা পূরণ করাটা জরুরি হয়ে যায় আরকি। নাম্বার ১। নাম্বার ২ হলো যে আগেকার যুগে যেটা ছিল যে মুসাফিররা যখন কোন একটা মানে মুসাফির মানে আতিথেয়তা করা মুসাফিরদের এটা জরুরি ছিল। কারণ মানুষ দূর-দূরান্ত থেকে আসতো এবং এরকম যদি হইতো যে একটা গ্রামে কেউ আতিথেয়তা করছে না, মানে তাদেরকে খাবার দিচ্ছে না, তখন তাদের মারা যাওয়ারও সম্ভাবনা থাকতো। তো সেই সময়ে সেই অবস্থায় একজন যখন আতিথেয়তা করাটা জরুরি হয়ে যায়, তখন আতিথেয়তা করাটা আসলে জরুরি। মানে যখন এরকম হয় যে তাদেরকে আতিথেয়তা না করলে তারা বিপদে পড়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, তাই না? তো এরকম একটা অবস্থায় আতিথেয়তা করাটা জরুরি। তো উনারা গেছেন, তারা খাবার পান নাই। যেটা আমরা এখানে দেখলাম। মানে তারা মানে আশ্রয় বা খাবার তারা পান নাই। এই বিষয়গুলো আমরা বুঝতে পারি আরকি এখান থেকে। এরপরে আমরা ঘটনাটা আরো সামনে আগাই। আচ্ছা, তখন এরপরে হযরত খিজির আলাইহিস সালাম এখানে তিনি প্রত্যেকটা ঘটনা কেন ঘটছে এটা তিনি কার্যকারণ বর্ণনা করছেন। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফারাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। তিনি আ এই ১ম যে ঘটনাটা ঘটছে সেটার কথা বলছেন। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফারাদতু আন আইবাহা। মানে এই ১ম যে আ সাফিনা বা যে নৌকাটা আমি ভেঙে দিয়েছিলাম। এটা কেন?
এটা ছিল কিছু দরিদ্র মানুষের। ইয়ামালুনা ফিল বাহরি, এটা এরা নদীতে কাজ করতো, মানে মানুষ পারাপার করতো। ফারাদতু আন আইবাহা, আমি এটাকে একটা দোষ সৃষ্টি করতে চাইছি, এটার মধ্যে একটা ত্রুটি আমি সৃষ্টি করতে চাইছি। ওয়া কানা ওয়ারাহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, আর তাদের পিছনে ছিল একটা এমন একজন বাদশা যে বল প্রয়োগে প্রত্যেকটা নৌকা ছিনিয়ে নিত। মানে যে বল প্রয়োগ করে এই প্রত্যেকটা নৌকা সে ছিনিয়ে নিত। সুতরাং আমি যদি একটু দোষ সৃষ্টি করে দেই, তার মানে তার নৌকা বেঁচে যাবে। তার নৌকার সামনে যখন যাবে, তখন ওই বাচ্চা সব নৌকা নিয়ে নিচ্ছে। তো তার নৌকাটা বেঁচে যাবে। আমি তাকে বাঁচানোর কাজটাই আমি করছি। কিন্তু যেহেতু আমি এটা জানি, আপনি জানেন নাই। কারণ আপনার মনে হয়েছে যে আমি তার একটা ক্ষতি করলাম। কিন্তু আসলে আমি তার একটা লাভ করছি। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। আর এরপরে وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। আর যেই ছেলেটাকে আমি হত্যা করে ফেলছি, সেই ছেলেটার বাবা মা ছিল ঈমানদার, এবং আমি আশঙ্কা করলাম যে অবাধ্যতা বা কুফর দ্বারা তাদেরকে সে প্রভাবিত করবে। সুতরাং আমি তাকে হত্যা করে ফেলছি। তো এইখানে একটা জিনিস মনে রাখবেন যে হযরত খিজির আলাইহিস সালামের যে ভূমিকাটা, এটা অনেকটা ফেরেশতার মতো। ফেরেশতাকে যেমন আল্লাহ তাআলা নির্দেশ দেন না যে অমুক লোকটার জান নিয়ে নাও। তাইলে সেই নির্দেশ পালন করার কারণে কি ফেরেশতার কোনো গুনাহ হয়, কোনো অন্যায় হয়, কোনো মানে কিছু হয়? কারণ হলো জান নেওয়ার মালিক কে? জান নেওয়ার মালিক হলেন আল্লাহ তাআলা। তো তিনি যখন কোন ফেরেশতাকে নির্দেশ দিচ্ছেন যে তার জীবনটা নিয়ে নাও, যার জীবনটা কবজ করে নাও, তখন সেই জীবনটা কবজ করে নেওয়াটা কি হয়? এটা একটা সাধারণ বা স্বাভাবিক কাজ, এবং এটা কোনো অন্যায় হয় না। তো একইভাবে হযরত খিজির আলাইহিস সালামের কাজটাও এরকম ছিল। তিনি সরাসরি আল্লাহর নির্দেশ প্রাপ্ত ছিলেন। এবং এইখানে আল্লাহর যে তার সাথে যে সরাসরি আল্লাহর জ্ঞানের একটা সম্পর্ক ছিল, এটা দেখানোই হযরত মুসা আলাইহিস সালামকে, এটা দেখানোটাই এখানে উদ্দেশ্য ছিল। তো এখন যদি ধরেন আমাদের এখানে কেউ কোনো হত্যাকাণ্ড ঘটায় বলল যে এটা আমি আল্লাহর পক্ষ থেকে আমি হলো নির্দেশ পাইছি। তাইলে আমাদের এখানে কি মানে করার? এখানে যেটা করার সেটা হলো সে কিসাসান, তাকেও হত্যা করা হবে। সে হত্যাকাণ্ডের দায়ে সে মৃত্যুদণ্ড পাবে। তো এই ধরনের অজুহাত আমরা গ্রহণ করতে আ মানে অক্ষম। কেন? কারণ সে আল্লাহর থেকে নির্দেশ পাইছে কিনা এটা বুঝার সাধ্য আমাদের নাই। আর যার আধ্যাত্মিক শক্তি এত বেশি, সে আল্লাহর কাছ থেকে সে নির্দেশনা পায়। তো সে ওইভাবে সে আধ্যাত্মিক শক্তি দিয়ে সে বাঁচতেও পারে। তাই না? কেউ যদি এরকম হয় যে সে হলো আ এখানে সে হলো আধ্যাত্মিক শক্তি দিয়ে সে নির্দেশনা পায়, কাউকে হত্যা করতে পারে, মানে হত্যা করে ফেললো আল্লাহর নির্দেশে, যেভাবে ফেরেশতারা হত্যা করে আমি যেটা বললাম। তো আল্লাহর নির্দেশে সে কাউকে হত্যা করলো। এরপরে সে আবার ধরাও পড়ল। এরপরে সে আবার জেলেও গেল। তার মানে কি? তার মানে হলো তার আসলে কোনো আধ্যাত্মিকতা কিছু নাই। এ হলো একটা ভন্ড। হ্যাঁ? তো বিষয়টা হলো যে কারো যদি মানে আপনি যদি ওই লেয়ারে চলেন, মানে আপনার স্তরটা যদি ফেরেশতাদের স্তরে হয় বা হযরত খিজির আলাইহিস সালামের স্তরে হয়, তাইলে আপনার ক্ষমতাটা, আপনার অলৌকিক ক্ষমতাটা ওই স্তরে হওয়া উচিত যে দুনিয়ার মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা আল্লাহর দুনিয়াবি যে আইন কানুন সেটা আমরা যারা প্রয়োগ করি, আমরা যারা মানি, তাদের কাছে আপনি ধরা খাবেন না। সেই ক্ষমতাটাও আপনার থাকা উচিত। তাই না? কিন্তু সাধারণভাবে কেউ যদি কাউকে হত্যা করে, তার ওইটা দাবি করার কোনো সুযোগ নাই যে আমি আল্লাহর পক্ষ থেকে আমি নির্দেশ পাইছি। এটা দাবি করার সুযোগ নাই। এইখানে যেটা হচ্ছে সেটা হলো একটা আপনার অলৌকিক ঘটনা মুসা আলাইহিস সালাম প্রত্যক্ষ করছেন, এবং এটা হযরত খিজির আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ ঘটাইছেন। আল্লাহ তাআলা একটা ফেরেশতার মাধ্যমে তার জান কবজ করতে পারতেন। তিনি হযরত খিজির আলাইহিস সালামকে নির্দেশ দেওয়ার মাধ্যমে তিনি তার জান কবজ করছেন, এবং সেটা হযরত মুসা আলাইহিস সালাম দেখছেন। তো এইটাকে ওই অপরাধের জন্য মানে দৃষ্টান্ত হিসাবে বা এটাকে একটা প্রেসিডেন্সি হিসাবে গ্রহণ করার কোন রকম সুযোগ নাই আরকি, সেটা আমি বললাম। তো যাই হোক, فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما, এবং আমি ইচ্ছা করলাম যে তাদের পালনকর্তা তাদেরকে মহত্তর বা তার চাইতে পবিত্রতায় ও ভালোবাসায় উত্তম একজন সন্তান দান করবেন। এটা আমি চাইলাম। তো আমি তাকে হত্যা করে ফেলছি। মানে আল্লাহর নির্দেশে তিনি তার জান কবজ করছেন, তাকে হত্যা করে ফেলছেন।
এরপরে আল্লাহ তাআলা আবার তাকে তার মানে কি, এই যে তিনি বলছেন যে ফারাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রহমা, আমি ইচ্ছা করলাম যে তাদের পালনকর্তা তাদেরকে দিবেন এর চেয়ে উত্তম মানে সন্তান। তো তার মানে কি এই যে সন্তান দেওয়ার মালিক তিনি তো সন্তান দেওয়ার মালিক না, আল্লাহই সন্তান দেওয়ার মালিক। তো আল্লাহ যে দিবেন এটাও তাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে যে তাকে যেন ওই শিশুটাকে যেন হলো সে শিশু অবস্থায় মারা গেল, সেও জান্নাতে চলে গেল, সে বড় হয়ে একটা খারাপ মানুষে পরিণত হওয়ার যে সম্ভাবনা ছিল সেটা থেকে সে বাঁচলো। এই আরকি বিষয়। এরপরে এই দেয়ালের ক্ষেত্রে কি হয়েছে সেটাও তিনি বললেন যে وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا। তো এইখানে তিনি বললেন যে আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, এই যে দেয়ালটা এটা হলো দুইজন এতিম ছেলের, এই যারা এই মদিনা এই শহরে থাকে, ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, এই দেয়ালের নিচে তাদের মানে গুপ্ত সম্পদ আছে। তাদের এখানে গুপ্তধন বা সম্পদ আছে যেটা তাদের বাবা তাদের জন্য রেখে গেছে। ওয়াকানা আবুহুমা সালিহা, আর তার বাবা ছিলেন খুব সৎ বা নেককার ব্যক্তি। ফারাদা রাব্বুকা, এই যে দেখেন আরাদা রাব্বুকা মানে আপনার রব এটা ইচ্ছা করছেন। তার মানে তিনি যা ঘটাচ্ছেন সবকিছু আল্লাহর সরাসরি নির্দেশে তিনি করছেন। ফারাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা, আপনার রব চেয়েছেন যে আন ইয়াবলুগা আশুদ্দাহুমা, তারা যৌবনে পৌঁছবে, ওয়াস্তাখরিজা কানজাহুমা, এবং তারা এই ধন সম্পদ বের করবে, রাহমাতাম মির রাব্বিক, এটা আপনার রবের পক্ষ থেকে দয়া। মানে এই সিদ্ধান্তটা আপনার রবের পক্ষ থেকে আসছে এবং এটা আপনার রব আমাকে দিয়ে করাইছেন তার অনুগ্রহ হিসাবে, তাদের উপর তার অনুগ্রহ হিসাবে। ওয়ামা ফাআলতুহু আন আমরি, এই যে এখন স্পষ্টভাবে তিনি বললেন যে এটা আমি আমার নিজ মতে আমি করি নাই। আমার নিজের ইচ্ছায় না, বরং এটা আমি করছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। ওয়ামা ফাআলতুহু আন আমরি, এটা আমি নিজের ইচ্ছায় করি নাই, বরং এটা আল্লাহর ইচ্ছায় করছি। যালিকা তাউইলু মা লাম তাসতি আলাইহি সাবরা, এটাই হলো ওই সমস্ত বিষয় যেগুলোতে আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই, আপনি অস্থির হয়ে গেছেন। এটা হলো আমি বর্ণনা করে দিলাম। তো তিনি এই ঘটনাগুলো মানে স্পষ্ট করে তিনি তাকে বুঝাইলেন যে আসলে কেন কোনটা বিষয়টা ঘটছে। তো এইখানে আরেকটা বিষয় দেখেন যে আমরা শিক্ষা নির্দেশনাগুলো দেখে আসি। শিক্ষা নির্দেশনার মধ্যে যেটা আছে নাম্বার ১, অনেক বিষয় এরকম হয় যেখানে আ প্রকাশ্যে আমরা জিনিসটাকে খুব খারাপ দেখি বা খুব মর্মান্তিক দেখি। কিন্তু মানে বাস্তবে এটা পরিণতি ভালো। এরকম অনেক কিছু হয় যেরকম এখানে ছিল। আরেকটা বিষয় হলো যে বাবার নেক কাজের প্রভাব, বাবার নেক কাজের প্রভাবে বাচ্চাদের উপরে এটার একটা প্রভাব পড়ে। মানে বাবা যদি নেককার হন, বাবা যদি আপনার হলো ভালো হন, সেটার প্রভাব বাচ্চাদের উপর পড়ে। মানে সেটার কারণে আল্লাহ তার সন্তানদেরকেও রহমত দান করেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আমি যদি খারাপ হই, আমি যদি একটু ভালো কাজ করি, আমি যদি আল্লাহর প্রিয় বান্দা হই, আমার যে নেক নেক কাজ এটার প্রভাব আমার বাচ্চাদের উপর পড়বে। তারাও ভালো হবে বা তারাও আল্লাহর শুকরিয়া আদায় বা নেয়ামতের, তারাও আল্লাহর ইবাদতের আনুগত্যের তৌফিক লাভ করবে। এবং পরকালেও এটা হবে। পরকালেও বাবার নেক কাজের কারণে অনেক যদি আ ছেলেদের সন্তানদের কিছু আমল কমও থাকে তাদেরকে আল্লাহ তাদের কাছে নিয়ে যাবেন। মানে তাদের স্তরে নিয়ে রাখবেন যেন তারা একসাথে করতে পারে, থাকতে পারে। এটা কোরআনের আয়াতে আছে যে যারা নেক কাজ করছে আমার প্রিয় বান্দা যারা, তারা যখন দুনিয়া থেকে চলে যাবে এবং তাদের পরবর্তী বংশধররা যদি ঈমানের ক্ষেত্রে তাদেরকে অনুসরণ করে, মানে ঈমানের ক্ষেত্রে তারা যদি অন্তত মুমিন হয়, তাহলে আমি পরকালে আবার তাদেরকে মিলিত করব এবং তাদের একসাথে তাদেরকে রাখবো। এটা কোরআনের আয়াতে আছে। তো এখান থেকেও আমরা এই জিনিসটা দেখলাম যে তাদের বাবা যেহেতু একজন নেককার মানুষ ছিলেন, আল্লাহ তাআলা তার যে সম্পদ
এটা হেফাজত করছেন তার ছেলেদের জন্য, তার মানে তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করছেন। তো বাবা যে নেককার এবং বাবা যে আল্লাহর প্রিয় বান্দা, এটার সুফল তারা বাবার মৃত্যু পরেও পাচ্ছে, তাই না? তো এরকম একটা এটাও আমরা এখান থেকে বুঝতে পারি আর কি। এই বিষয়গুলো ছিল আমাদের আলোচ্য বিষয়। ঠিক আছে, আমরা এখানে ক্লাস শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।